আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাকে দোয়া শিক্ষা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। ভালো কিছু জানতে সবাই দোয়া শিক্ষা চ্যানেলের সাথেই থাকুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অসংখ্য উপদেশ প্রদান করেছেন। এই সকল উপদেশ কেবল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্য নয়, বরং আমাদের জন্য। তাই আজকের এই ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া অসংখ্য উপদেশ থেকে বাছাই করা কিছু উপদেশের তালিকা তুলে ধরা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দেওয়া উপদেশগুলো খালিদ ইবনে জাফর ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। ভিডিওতে দেওয়া ওসিয়তগুলো তথা উপদেশগুলো কেবল শোনার জন্য না, বরং আমল করার জন্য দেওয়া হয়েছে। 1 নাম্বার, হে আলী, মূসা আলাইসাল্লামের কাছে হারুন আলাইসাল্লামের মর্যাদা যেরূপ, আমার কাছেও তোমার মর্যাদা সেরূপ। তবে আমার পর আর কোনো নবী নেই। আমি তোমাকে কিছু ওসিয়ত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকিহ ও আলিম রূপে। 2 নাম্বার, আলী, মুমিনের আলামত 3টি: সালাত, ইবাদতে রাত জাগা এবং দান খয়রাত করা। 3 নাম্বার, আলী, মুনাফিকের আলামত 3টি: সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে, একা সালাত আদায় করে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে, এবং মসজিদে আল্লাহকে স্মরণ করে কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। 4 নাম্বার, আলী, জালেমের আলামত 3টি: শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে, লোকের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেয় এবং খাদ্যবস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। 5 নাম্বার, আলী, অলসের কয়েকটি আলামত রয়েছে। সে আল্লাহর ইবাদতে অলসতা করে, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়, এবং অপচয় ও ত্রুটি করে। 6 নাম্বার, আলী, তওবাকারীর আলামত 3টি: হারাম থেকে পরহেজ করা, জ্ঞান অনুসন্ধানে ধৈর্য ধারণ, এবং সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দোহানো দুধ পুনঃ বাটে প্রবেশ করে না। 7 নাম্বার, আলী, আহম্মকের আলামত 3টি: আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা, এবং আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। 8 নাম্বার, আলী, সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি: হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা, এবং 5 ওয়াক্ত সালাত ইমামের সাথে আদায় করা। 9 নাম্বার, আলী, হতভাগ্য লোকের আলামত 3টি: হারাম খাওয়া, ইলম থেকে দূরে থাকা, এবং একা একা সালাত আদায় করা। 10 নাম্বার, আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত 3টি: সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে, এবং যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। 11 নাম্বার, আলী, সৎ লোকের আলামত 3টি: সৎ কাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, পরেজগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে, এবং নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে। 12 নাম্বার, আলী, সিদ্দিক বা সত্যবাদী ব্যক্তির আলামত 3টি: ইবাদত প্রকাশ না করা, গোপনে সদকা করা, এবং মুসিবত কারো কাছে প্রকাশ না করা। 13 নাম্বার, আলী, ফাসিক লোকের আলামত 3টি: ফ্যাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া, এবং সৎ কাজ ও সত্য পথ থেকে দূরে থাকা।
14 নম্বর, আলী নিচু লোকের আলামত 3টি: আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া এবং উদ্যত ও শৃঙ্খলতা পছন্দ করা। 15 নম্বর, আলী আবিদ ব্যক্তির আলামত 3টি: আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা এবং আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। 16 নম্বর, আলী জ্ঞানী ব্যক্তির আলামত 3টি: সত্য কথা বলা, হারাম পরিহার করা এবং লোকের সামনে বিনয়ী হওয়া। 17 নম্বর, আলী কৃপণের আলামত 3টি: কবরকে ভয় করা, ভিক্ষুককে ভয় পাওয়া, জাকাত না দেওয়া। 18 নম্বর, আলী দম্ভ করবে না, আল্লাহ দাম্ভিকের পছন্দ করেন না। তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে, কারণ যার হৃদয় ব্যথিত তাকে আল্লাহ পছন্দ করেন। 19 নম্বর, আলী দান করে যে ফিরিয়ে নেয়, সে যেন বমি করে পুনরায় তা গলাধকরণ করে। 20 নম্বর, আলী তুমি প্রফুল্ল থাকবে আর মুখ কালা করে থেকো না। 21 নম্বর, আলী কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোষ্ঠীই রক্ত থাকে। গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 22 নম্বর, আলী আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে, কারণ হালাল রিজিকের অনুসন্ধান করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। 23 নম্বর, আলী তুমি খোসামুদি হবে না এবং খোসামুদির সঙ্গে বসবেও না, কৃপণ হবে না এবং কৃপণের সাথে সংস্রব রাখবে না। 24 নম্বর, উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই। ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম, এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। 25 নম্বর, সৃষ্টিকর্তার প্রতি ভয়, আল্লাহকে ভয় করো। জ্ঞানীর মাথা হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে কাঁদো। 26 নম্বর, জ্ঞান অর্জন, শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। সুধারণা করা একটি ইবাদত এবং অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো। 27 নম্বর, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক, মুসলমান মুসলমানের ভাই, মুমিন মুমিনের আয়না এবং মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না। এই ছিল আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া 27টি উপদেশ। যদিও আলী রাদিয়াল্লাহু আনহুকে আরো অনেক ওসিয়ত তথা উপদেশ দিয়েছিলেন, তবে এখানে 27টি ওসিয়তের তালিকা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভিডিওতে উল্লেখিত কথাগুলো আমল করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.